ছিল সব নিয়ে যায় এখন হয়ে সারা এই ভারত এই বাংলাদেশ আর পাকিস্তানের তা নিয়ে ওরা বড় লোক হয়েছে এই ওই সময় যুদ্ধ করার সময় পাকিস্তান ফেলতে ফেলতে দৌড় মেরে সেটা বাগিয়েছে আর বাংলাদেশের তা বাগিয়েছে ক্রিকেট খেলা দেখবি দেখে ওরা দেখবি কোন জাতি আর ভারত কোন জাতি এটা দেখ ছেলে জাতি না মেয়ে জাতি তুই হলো হলো হিন্দু জাতি তুই আমার বিকাশ জাতি হিন্দু খাবাইলো তোর তোর যদি জানা হয় তা তোর ই পাটকেলতে বুঝলি হবে তোর এই তুই ফেলে বুঝানো হবে যে তোর খবর দেবো নাকি এখন কিন্তু গভর্নমেন্ট তো বাহিনী আছে পাক বাহিনী আছে তুই তো জায়গায় হাসে হেলো যুদ্ধ হয় কদিনে তোর মাথার উপর বুঝাতে মাথা তোর মাথা বলে যে মাথা আছে না মাথা এখানে নিচে যে কথা না ও ধনে না ও ধনে ও ভারতের গেঞ্জি গায়ে দিয়ে ভারতের বিপক্ষে গেঞ্জি গায়ে এখন ভারত বয়কট করছে তো বয়কট আন কি এখন আবার ওইটা করছে উল্টো মনে হয় বিরাট পেশা দিয়েছ না আর সেটা ভিতরে ছেলে তাই ওইটা গায়ে দিয়ে তো মনে মারে তো থাকিয়েছে সেদিন দেখলাম যে ভারতের পূর্ণ বয়কট করো গেঞ্জি গায়ে দিয়ে গায়ে দিলে আর গায়ে দিয়েছ না আজকে থেকে তাড়িয়েছে মারতে ওই তারপর মানে তো তাড়িয়েছে এই ভয়তে হ্যাঁ আমার সাথে আনো খাওয়া দাস পড়াকে মার কই দিছে দাস পড়াকে মাঠে গিয়ে তো ও যে এই কা পাড়ি দেবে পাকিস্তানে এই পাকিস্তানে দিয়ে দেবে তো চলে যায় আর সঙ্গে ভারতের বিরুদ্ধে আরে দামি লোক পাগল ও পাগল আরে ভাই কি ছেলে পুরো ধরে মাছ আমি ঠেকালাম পড়ে গেছে মারা খাওয়াটা তো শেষ চলে গেছে আজম ভাই বলছি জামির বলে বাংকার বলছি এই শুনবা তো জামির বাংকার কাটছে বুঝেছো জামির বাংকার কাটছে আর একদিন আমিও আসলাম বলতে আসছি তিন চার ছেলে ধরে মারছে যুদ্ধ হবে বাংকার কাটবে এই বই ধরে কদিন এই বই কয় বই ধরে কয় তুই কয় ইনসাইডে সিলে বিলে তো মারছিল না আমি আমার গায়ে হাত দেয়া কোনদিন তুই এই বই ধরে যদি কইস আজ মিছাটা কইস তাহলে জানবো তুই আসতে হেলে মুসলমানের কোনো ছেলে নাকি একদম আমি